সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। এক বনে বাস করত এক টুনি আর টোনা। টোনাটি ছিল খুবই অলস প্রকৃতির, তাই তাদের মধ্যে সারাক্ষণ ঝগড়া বিবাদ লেগেই থাকতো। একদিন টুনি বলল, যদি আমার জন্য কিছু না করতে পারো তাহলে তুমি তোমার কথাই ভাবো, তোমার নিজের জন্য কিছু তো করো। সারাদিন বাসায় শুয়ে শুয়ে তুমি দিন কাটাও, আমি একা কিভাবে সবকিছুর দায়িত্ব নিব? তুমি না ডিমগুলো দেখে রাখো, না খাবার খুঁজে আনো। এখন আমি কি করব? এই ডিমগুলোকেই দেখে রাখবো নাকি খাবার খুঁজিয়ে আনবো? এভাবেই টুনির প্রতিদিন টোনার সাথে লড়াই চলতো। টুনি টোনাকে সব সময় বোঝানোর চেষ্টা করত, কিন্তু টোনা এগুলোর কোনোটাকেই কানে নিত না। আমি এখনো অনেক জোয়ান, আমাকে দিয়ে এসব কোনো কাজ হবে না। শুধু শুধু আমার সাথে চিল্লাচিল্লি বন্ধ করো, আমার কাউকে প্রয়োজন নেই। একদিন তুমি অনেক পস্তাবে। যখন আমরা বৃদ্ধ হয়ে যাব তখন আমাদের বাচ্চারাই তো আমাদের দেখাশোনা করবে। তোমার কারণেই প্রথম দুটি ডিম চিল খেয়ে নিয়েছে, কিন্তু এইবার আমি শুধু আমার জন্যই খাবার খুঁজে আনবো। তুমি নিজেই নিজের খাবার খুঁজার ব্যবস্থা করো, আমি আমার পুরো সময়টা আমার ডিমের মধ্যে কাটাবো। টুনি তখন সারাদিন খাবার খুঁজে খুঁজে খেত আর বাসায় ফিরে তার ডিমগুলোকে দেখে রাখত, কিন্তু তার স্বামী টোনা কোনো কিছুতেই তাকে সাহায্য করত না। ডিম থেকে বাচ্চা আসার সময় হয়ে গিয়েছে, আমার মনে হয় আর বেশি দিন নেই। বাকি দিনগুলো আমাকে ডিমে বসেই থাকতে হবে। তুমি আমার কথা শোনো, খাবার খুঁজে আনো আর তোমার পরিবারকে বাঁচাও। তখন টোনা খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ল, কিন্তু সে তো অনেক অলস ছিল, তাই সারাদিন নদীর ধারে মজা মাস্তি করে আবার বাসায় ফিরে আসলো। টুনি তখন বলল, আমার জন্য কিছু এনেছো? না, কিছুই আনি নাই। যে কটা দানা আমি পেয়েছি সেগুলো আমি নিজেই খেয়ে ফেলেছি। টুনি অনেক খুশি হয়ে ডিমে বসেছিল আর ভেবেছিল তার স্বামী তার জন্য খাবার নিয়ে আসলে খাবার খেয়ে খিদা মেটাবে, কিন্তু সে খালি হাতে ফিরে আসে। আমাকে কিছু একটা করতে হবে, আমার বাচ্চাদের বাঁচিয়ে রাখতে হলে আগে আমি নিজেকে বাঁচাতে হবে। বেচারি টুনি তো খিদায় অস্থির, কিন্তু তার বাসায় তো কোনো খাবার নেই। যদি আমি খিদায় মারা যাই তাহলে আমার বাচ্চাদের কি হবে? আমাকে একটা উপায় বের করতে হবে। পেয়েছি, আমি কাক ভাইয়ার কাছে যেয়ে দেখি আমাকে সাহায্য করে কিনা। তার পাশের গাছেই থাকতো এক কাক। সে কাকের বাসায় গেল আর বলল, কাক ভাইয়া, ও কাক ভাইয়া, তুমি তো জানো আমার স্বামী কোনো কাজ করে না। এখন আমার ডিম থেকে বাচ্চা বাইর হওয়ার সময় হয়েছে। এখন তো আমি বাহিরে যেতে পারি না আমার ডিমগুলোকে রেখে। আমি তোমার কাছে হাত জোর করছি, মিনতি করছি, কিছুদিন আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করো না কাক ভাইয়া। আমি কথা দিচ্ছি কোনোদিন আমি তোমার এই কাজের মূল্য দেব। টুনির কথা শুনে কাক তখন বলল, চিন্তা করো না টুনি, আমি যখন খাবার পাবো তখনই তোমার জন্য কিছু খাবার তোমার বাসায় দিয়ে আসবো। এখন এই খাবারগুলো ধরো আর বাসায় নিয়ে যাও, এগুলো খেয়ে আজকে দিনটা যেভাবে কাটিয়ে দাও। ধন্যবাদ তুমি আমাকে সাহায্য করার জন্য। টুনি তখন খাবারগুলো নিজের বাসায় নিয়ে চলে আসলো। টোনা তখন বলল, কোথায় গিয়েছিলে? আর খাবার, এ খাবার কোথায় পেলে? কে দিয়েছে এই খাবার? আমাকে দাও দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। খবরদার, এই খাবারের নামও মুখে আনবে না। তোমার তো লজ্জা পাওয়া উচিত, আমাকে আমার বাচ্চাদের জন্য বেঁচে থাকতে হবে। তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছো? টোনা তখন টুনির কোনো কথাই শুনল না। টুনি একটি দানা খেতে না খেতে টোনা বাকি খাবারগুলো কেড়ে নিয়ে খেয়ে ফেললো। এ বাসাটা আমার, এখানে থাকতে চাও তো আমাকে সব খাবার দিতে হবে, এবং আমি খাওয়ার পর যে খাবার বাঁচবে সেগুলোই তুমি খাবে। নাও এখনই তোমার ডিম নিয়ে এই বাসা থেকে চলে যাও, যাও বলছি। লজ্জা করে না তোমার? তুমি ওদের বাবা না? এমন কথা বলতে তোমার বুক কেঁপে ওঠার দরকার ছিল। সময় একদিন আসবে যখন তোমার আর শক্তি থাকবে না, তখন তুমি নিজের মুখে ভুলটা স্বীকার করবে। বেশি ভাষণ দিও না তো, চুপ থাকো, যখন সময় আসবে দেখা যাবে। এভাবে দিন চলতে থাকে আর এদিকে প্রতিদিন সন্ধ্যায় কাক টুনিকে খাবার দিয়ে যায় আর সবগুলো খাবার টোনা খেয়ে ফেলে।
বাকি যে একটা দানা থাকে সেটা টুনি খেয়ে কোনো রকমে দিন কাটাতে থাকে। কিছুদিন পরে টুনির মুখে হাসি ফুটে, যে দিনটির জন্য টুনি অপেক্ষা করছিল। টুনির ডিমগুলো থেকে ছোট ছোট বাচ্চা ফুটে। আমার বাচ্চারা ডিম থেকে বেরিয়েছে, কত সুন্দর লাগছে আমার বাচ্চাদের। সেদিন টুনি অনেক খুশি ছিল, কিন্তু সেদিন সন্ধ্যা থেকেই টোনার টুনির সাথে লড়াই শুরু করলো আর বলল, আমার অনেক খিদে পেয়েছে, আমি কিছুই শুনতে চাই না। তুমি যাও, আমার জন্য এখনই খাবার নিয়ে আসো। আমার বাচ্চাদের আজ প্রথম দিন, আমি কিভাবে ওদের ছেড়ে খাবার খুঁজতে যাব? তুমি যদি আমার জন্য খাবার খুঁজে না আনতে পারো তাহলে ঠিক আছে, বের হয়ে যাও আমার বাসা থেকে। টোনার কথা শুনে টুনি অসহায়ের মতো কাঁদতে কাঁদতে টোনাকে বলল, দয়া করো আমাকে, এই বাচ্চাগুলোর দিকে তো তাকাও। আমি এত ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোথায় যাব? দয়া করো আমাকে। আমি জানি না কিছু, তুমি এখান থেকে চলে যাও, আমি এটাই চাই। সে রাতেই টুনা তাদের বাসা থেকে তাড়িয়ে দেয়। এদিকে টুনি তার বাচ্চাদের নিয়ে নিজের ইচ্ছে মতো নিজের পথে চলতে থাকে। চলতে চলতে সে অনেক দূরে চলে যায়। কিছু দূরে যাওয়ার পর হঠাৎ সে একটি গাছের মধ্যে একটি খালি বাসা দেখতে পায়। তখন সে বাসাটির কাছে গেল আর বলল, মনে হয় কোনো পাখি এই বাসাটি ছেড়ে চলে গিয়েছে। ভালোই হলো, আমি এখানে আমার বাচ্চাদের নিয়ে থাকবো। টুনি তখন সেখানেই থাকতে শুরু করলো। সে অনেক কষ্ট করে তার বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনতো আর সারাক্ষণ তার বাচ্চাদের সে দেখে রাখে। দেখতে দেখতে অনেক সময় চলে গেল আর এদিকে টুনির বাচ্চারাও অনেক বড় হয়ে গেল। মা, তুমি কত কাজ করো আমাদের জন্য, আজকে থেকে আমরাও তোমার সাথে যাব, তোমাকে সাহায্য করব। কেন করব না বলো? যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন মা বাবার দায়িত্ব তাদের দেখে রাখা। কিন্তু মা, আমাদের বাবা কোথায়? বেশ, আর বলো না বাচ্চারা, তোমরা তো জানো না কিভাবে সেদিন রাতে আমাদের তাড়িয়ে দিয়েছিল সে, যখন তোমাদের বয়স মাত্র 2 দিন ছিল। কিন্তু মা, প্লিজ আমাদের বাবাকে দেখাও না, প্লিজ প্লিজ মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, চলো আমার সাথে। টুনি তখন তাদের বাবার বাসার দিকে রওনা দেয় আর সেখানেই পৌঁছে বলল, ওই যে বাসাটা দেখতে পাচ্ছ, সেখানেই তোমরা জন্মেছিলে, যাও গিয়ে দেখে আসো। যখনই বাচ্চারা সেখানে গেল তখন একটি অসুস্থ পাখিকে দেখে ভয় পেয়ে গেল। তোমরা কে মা? আমাদের মায়ের নাম টুনি। তোমরা কি টুনির বাচ্চা? হ্যাঁ, আমরা এই বাসাটা দেখতে এসেছি, যেখানে আমাদের জন্ম হয়েছিল। তুমি কে? তোমরা কি তোমাদের মাকে একটু ডাকতে পারবে? আমি এখন আর উড়তে পারি না, আমার ডানা দিয়ে এখন আর উড়া সম্ভব নয়, অকেজো হয়ে গেছে। বাচ্চারা ফিরতে দেরি করায় টুনির খুব চিন্তা হলো। তখন সে সেখানে গেল। টুনিকে দেখে তার স্বামী কান্না শুরু করলো। টুনি, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও টুনি, আমি অনেক অত্যাচার করেছি তোমার উপর। কিন্তু তুমি শুনে রাখো, আমার জীবন খুশিতে ভরে আছে। আমার বাচ্চারা সারাক্ষণ আমার খেয়াল রাখে আর নিঃশ্বাসে নিঃশ্বাসে মা মা বলে ডাকে। আমার কাছে এর থেকে খুশি আর কিছু না। আর তুমি মনে করো সে দিনগুলোর কথা, যখন তুমি... থামো টুনি, থামো, আমার সব মনে পড়েছে, তুমি আমাকে শুধু মাফ করে দাও। না, আমি কোনোদিনও ভুলবো না সেই রাতের কথা, যে রাতে তুমি আমাকে আর আমার বাচ্চাদের ঘর থেকে বের করে দিয়েছিলে। এটা তো আমার জন্য ভালো ছিল, সেদিন চলে গিয়েছিলাম, না হয় আমিও সেদিন আমার বাচ্চাদের সাথে মারা যেতাম। মনে করো সেই দিনগুলোর কথা, যখন তুমি আমার আর আমার বাচ্চাদের জন্য হাজার মিনতি করার পরেও কোনো দয়া করোনি। এখন আমি কিভাবে দয়া করব তোমাকে? ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করতে পারবো, কিন্তু আমার বাচ্চারা তোমাকে কখনো ক্ষমা করবে না। মা, চলো এখান থেকে, আমরা তোমাকে কষ্টে দেখতে পারবো না মা। আমরা এখানে রাগ করে এসে অনেক ভুল করেছি, আপনি আমাদের প্লিজ মাফ করে দেন। আমাদের কারণে আপনার আগের কথা মনে পড়ে কষ্ট পেয়েছেন, আমরা এখানে আর কখনো আসবো না। এই বলে তারা সেখান থেকে চলে আসলো আর তাদের বাবা চেয়ে রইল, কিন্তু কিছুর করার ছিল না তার।
সে দিনে দিনে আরো অসুস্থ হতে থাকলো। কৃষ্ণপুর গ্রামের পাশের জঙ্গলে নানা রকম পশু পাখি বসবাস করত। বর্ষা আসার আগে সকল পশু পাখি তাদের খাবার দানা জমিয়ে রাখে। এদিকে বর্ষা শুরু হয়ে যায়। বর্ষা তো ঠিকই শুরু হয়, কিন্তু বন্ধ হওয়ার নামই থাকে না। লম্বা সময় বৃষ্টি থাকার কারণে সকল পাখিদের খাবার দানা শেষ হয়ে যায়। এদিকে টুনি বর্ষা আসার আগে খাবার দানা জমিয়ে রাখে, তাই তার কোনো চিন্তাই করতে হয় না। টুনি তখন তার বাচ্চাদের বলল, বাচ্চারা, তোমরা আমাকে প্রতিদিন জিজ্ঞেস করতে না যে মা, তুমি এত খাবার দানা কেন জমিয়ে রাখো? এখন দেখতে পাচ্ছ তো তোমরা আজ কতদিন হলো বর্ষা শুরু হয়েছে, কিন্তু বর্ষা থামার কোনো নামই নেই। আমাদের ঘরে এখন এত খাবার দানা আছে যে বর্ষা না শেষ হওয়া পর্যন্ত আমরা চলতে পারবো। জীবনে ভালোভাবে চলতে হলে অনেক পরিশ্রম করতে হয়। ভালো দিনগুলোতে খারাপ দিনগুলোর কথা মনে রাখতে হয়। আমি এই সব কিছু আমার বড়দের কাছ থেকে শিখেছি, আর তোমরা এখন আমার কাছ থেকে শিখবে। টুনি এভাবে তার বাচ্চাদের সাথে কথা বলছিল। এদিকে কে যেন টুনির দরজায় কড়া নাড়ে। মা, কে এত বৃষ্টিতে? জানি না বাচ্চারা, আমি দেখছি কে দরজার সামনে। আমি কাক, তোমার বাসার পাশে কাছে থাকি। আমি অনেক বিপদে পড়েছি, প্লিজ আমাকে সাহায্য করো। আমি তোমাকে ভালো করে চিনি, চালাক কাক। কি চাও তুমি? সত্যি আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমার স্ত্রী ও বাচ্চারা ক্ষুধার্ত। এখন যদি তুমি আমাকে কিছু খাবার দাও, তাহলে আমার পরিবারের জন্য অনেক উপকার হবে। মা, কাক আঙ্কেল সত্যিই অনেক বেশি বিপদে পড়েছে, তুমি তাকে সাহায্য করো। তাছাড়া আমাদের কাছে তো অনেক খাবার দানা আছে, আমাদের তাকে সাহায্য করা উচিত। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ভিতরে আসো, আমি তোমার সম্পর্কে সব কিছু জানি। ভালো দিনগুলোতে তো কখনো পরিশ্রম করো না, আর যখনই বর্ষা আসে তখনই সারা বছরে এভাবেই তুমি সবার কাছ থেকে দানা খুঁজে খুঁজে জীবন পার করো। যদি তুমি তোমার বাচ্চাদের কথা না বলতে, তাহলে কখনোই তোমাকে সাহায্য করতাম না। হ্যাঁ টুনি, আমি অনেক লজ্জিত। এ নাও ধরো, কিছু দানা নিয়ে যাও, আর তোমার বাচ্চাদের খিদা মিটাও। এগুলো দিয়ে কিছুদিন চলে যাবে। ধন্যবাদ টুনি, তোমাদের উপকারের কথা আমার মনে থাকবে। কাক তখন দানা নিয়ে তার নিজের বাসায় চলে গেল, আর তার স্ত্রীকে বলল, অনেক খারাপ টুনি, আমাকে কিছু দানা দিয়ে দিবে, তা না করে আমাকে শিক্ষা দিতে আসে। কি বলেছে তোমাকে? তুমি কাজ করো না, ভালো দিনে খারাপ সময়ের কথা মনে রাখো না। তুমি ছাড়ো তো তার কথা, 2-4 দিন পরে বর্ষা চলে যাবে, তখন সব কিছু ঠিক হয়ে যাবে। তারা তখন টুনির দেওয়া দানা খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন কাক আবার চিন্তায় পড়ে যায় যে রাত তো শেষ, এখন কি খাবে। সারাদিন এভাবেই চলে যায়, আর বৃষ্টিও থামার নাম নেই। এদিকে সন্ধ্যা হতে না হতেই কাকের বাচ্চা খাওয়ার জন্য কান্না করতে থাকে। তুমি টুনির কাছে আবার যাও, হয়তো সে আমাদের আবারও সাহায্য করবে, আর কিছু দানাও দিবে। না, আমি এই টুনির ভাষণ শুনতে পারবো না। তাহলে কি করবে তুমি? টুনির ঘরে অনেক খাবার দানা জমানো আছে, রাতে যখন টুনি ঘুমিয়ে পড়বে তখন আমি এগুলো চুরি করে নেব। হ্যাঁ, ঠিক বলেছো তো তুমি। তাহলে টুনি না খেয়ে ঘুমাবে, আর আমরা পেট ভরে খেয়ে ঘুমাবো। কাক তখন রাত হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো, আর তার বউ তাকে বলল, মনে হয় টুনি ঘুমিয়ে পড়েছে, এখন তুমি যাও, সব দানা চুরি করে নিয়ে এসো। হ্যাঁ, আমি যাচ্ছি। আর কাক তখন ধীরে ধীরে টুনির ঘরের জানালা দিয়ে ঢুকলো। একটা একটা করে দানা সে নিতে লাগলো। খাবার দানার মনোযোগে সে সবকিছুই ভুলে যায়। পিছন থেকে বাতি থেকে কাকের লেজে আগুন ধরে যায়, আর কাক তখন চিল্লাচিল্লি শুরু করে দেয়, আমার লেজ, আমার লেজ। কাকের চিৎকার শুনে টুনির ঘুম ভেঙে যায়। টুনি তাড়াতাড়ি কাকের লেজে পানি ঢালে আর আগুন নিভিয়ে দেয়। কাক তখন অনেক লজ্জিত হয়, তার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। কিন্তু টুনি আবার কিছু দানা কাককে দিয়ে দেয়। এগুলো তোমার বাচ্চাদের জন্য, আর ঘরে গিয়ে তোমার লেজে ওষুধ লাগিয়ে দিও। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.